হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিটিসির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। তো আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে বাংলায় এসআইআর শুরু হচ্ছে। তো চলুন বিস্তারিত জেনে নেই এসআইআর এর। আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরবো এই এসআইআর কি এবং এসআইআর কি ডকুমেন্টস প্রয়োজন এবং কাদেরকে কি ডকুমেন্টস দিতে হবে। এসআইআর ভোটার তালিকা সংশোধন 2025 1 নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে। বয়স অনুসারে কী নথিপত্রের প্রয়োজন সম্পূর্ণ তালিকাটি দেখুন। অর্থাৎ আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের সামনে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। তো চলুন বিস্তারিত কী রয়েছে দেখে নেওয়া যাক। ভোটার তালিকা সংশোধন। পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর 2025 আগামী 1 নভেম্বর থেকে শুরু হতে চলছে। দেশব্যাপী বিতর্কের মধ্যে ভারতের নির্বাচন কমিশন বাংলায় এই গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়ার তারিখ ঘোষণা করেছে। আপনার বয়সের উপর ভিত্তি করে এই সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে যে কোনো বিভ্রান্তি দূর করতে এই প্রতিবেদনটি আপনার সম্পূর্ণ নির্দেশিকা হিসেবে কাজ করবে। তো চলুন দেখে নেওয়া যাক এক নজরে কী ডকুমেন্টস চাওয়া রয়েছে এবং কাদের জন্য কী ডকুমেন্টসের প্রয়োজন। প্রথমে দেখে নেওয়া যাক 11টি নথি কী। প্রথমে বলা রয়েছে রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে তার পরিচয়পত্র। অর্থাৎ আপনি যদি কোনো কেন্দ্রীয় বা রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারী হয়ে থাকেন, আপনার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটও গ্রহণযোগ্য হবে। 2 নম্বরে বলা রয়েছে আপনার নামে 1987 সালের 1 জুলাইয়ের আগে কোনো পরিচয়পত্র, সার্টিফিকেট, ডকুমেন্ট যা ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছে, ব্যাংকের বই, পোস্ট অফিসের কোনো কাগজ, এলআইসির নথিও গ্রহণযোগ্য হবে। 3 নম্বরে বলা রয়েছে জন্মের শংসাপত্র। অর্থাৎ আপনার কাছে যদি জন্ম সার্টিফিকেট থেকে থাকে সেটিও গ্রহণযোগ্য হবে। 4 নম্বরে বলা রয়েছে ভারতের পাসপোর্ট। আপনার কাছে ভারতীয় পাসপোর্ট থাকলেও সেটাও গ্রহণযোগ্য হবে। 5 নম্বরে বলা রয়েছে স্বীকৃতি বোর্ড বা স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ে দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র, মাধ্যমিকের সার্টিফিকেট গ্রহণযোগ্য, যেখানে আপনার জন্মের সাল, তারিখ উল্লেখ রয়েছে। 6 নম্বরে বলা হয়েছে রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট। 7 নম্বরে বলা রয়েছে বনাঞ্চলে যারা থাকেন তাদের ক্ষেত্রে বন অধিকারী শংসাপত্র। 8 নম্বরে বলা রয়েছে ওবিসি, এসসি, এসটি বা অন্য কোনো কাস্টের হলেও কাস্ট সার্টিফিকেট। 9 নম্বরে বলা রয়েছে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি যেখানে চালু হয়েছে। 10 নম্বরে বলা রয়েছে রাজ্য সরকার বা স্থায়ী প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার। সর্বশেষ বলা রয়েছে সরকারের দেওয়া জমির নথি, বাড়ির নথি অর্থাৎ দলিল বা ফর্জা থাকলেও হবে। এখন দেখে নেওয়া যাক জন্মের সাল অনুযায়ী কাদের কী ডকুমেন্টসের প্রয়োজন এবং কাদের কী জমা দিতে হবে। 1 জুলাই 1987 সালের আগে জন্মগ্রহণকারীদের জন্য নিয়ম। যদি আপনার জন্ম 1 জুলাই 1987 সালের আগে হয়ে থাকে তাহলে আপনার জন্য সুখবর। আপনাকে কেবল একটি নথি জমা দিতে হবে। এটি উপরের তালিকাভুক্ত 11টি নথির যেকোনো একটিতে হতে পারে। যাদের জন্ম 1 জুলাই 1987 থেকে 1 জানুয়ারি 2002 এর মধ্যে। যদি আপনার জন্ম 1 জুলাই 1987 থেকে 1 জানুয়ারি 2002 এর মধ্যে হয় তাহলে আপনাকে মোট 2টি নথি জমা দিতে হবে। নিজের জন্য আপনাকে উপরে তালিকাভুক্ত 11টি নথির যে কোনো একটি জমা দিতে হবে। যদি আপনার বয়স 2002 সালের মধ্যে 18 বছর পূর্ণ হয় এবং সেই বছরের ভোটার তালিকায় আপনার নাম থাকে তাহলে সেই তালিকার একটি কপিও জমা দেওয়া যেতে পারে। তবে যদি আপনার 2002 সালের ভোট দেওয়ার বয়স না থাকে তাহলে আপনাকে অবশ্যই 11টি নির্দিষ্ট নথির মধ্যে একটি জমা দিতে হবে। আপনার বাবা বা মায়ের জন্য আপনাকে অবশ্যই আপনার বাবা বা মায়ের জন্য একটি নথি জমা দিতে হবে। এটি 11টি নির্দিষ্ট নথির মধ্যে একটি হতে পারে অথবা যদি তাদের নাম 2002 সালের ভোটার তালিকায় থাকে তাহলে সেই তালিকায় একটি অনুলিপি প্রদান করা যেতে পারে। যদি আপনার জন্ম 1 জানুয়ারি 2002 এর পরে হয়ে থাকে তাহলে আপনাকে মোট 3টি নথি জমা দিতে হবে। নিজের জন্য যেহেতু 2002 সালের ভোটার তালিকায় আপনার নাম থাকার কোনো সম্ভাবনা নেই তাই আপনাকে উপরের তালিকাভুক্ত 11টি নথির যে কোনো একটি জমা দিতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক বাবা বা মায়ের কী কাগজ লাগবে। আপনার বাবার জন্য আপনার তালিকাভুক্ত 11টি নথির যে কোনো একটি জমা দিতে হবে অথবা যদি তার নাম 2002 সালের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকে তাহলে তার একটি ফটোকপি জমা দিতে হবে। মায়ের জন্য
একই নিয়মে আপনার মায়ের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনাকেও তালিকাভুক্ত ১১টি নথির যেকোনো একটি আধার অথবা ২০০২ সালের ভোটার তালিকার একটি ফটোকপি জমা দিতে হবে যদি তার নাম অন্তর্ভুক্ত থাকে। আশা করছি ভিডিওটিকে আপনারা বুঝতে পারছেন।